আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আজ প্রদর্শন চলছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে একদিন আগে বাংলাদেশে আসে ট্রফিটি। সৈকতের লাবণী পয়েন্টে ক্রিকেট প্রেমী সাধারণ মানুষদের জন্য ট্রফি প্রদর্শন শুরু হয় সকাল 10টা থেকে, চলবে বিকেল 3টা পর্যন্ত। ট্রফি প্রদর্শনের আয়োজন ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ট্রফি দেখতে ভিড় করছে পর্যটক ও সাধারণ মানুষ। এরপর ট্রফি আসবে ঢাকায়। বসুন্ধরা সিটি শপিং মলে বৃহস্পতিবার ট্রফি দেখতে পারবেন ক্রিকেট প্রেমীরা। শুক্রবার মিরপুর হোম অব ক্রিকেটে নারী পুরুষ বয়স ভিত্তিক জাতীয় দলের সাথে সাবেক ক্রিকেটাররাও অংশ নেবেন ট্রফি প্রদর্শনীতে। পাকিস্তান আফগানিস্তান ঘুরে ট্রফি ভ্রমণ করছে বাংলাদেশে। পরবর্তী গন্তব্য সাউথ আফ্রিকা। ট্রফি ট্যুরের অংশ হিসেবে একদিন আগে বাংলাদেশে আসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবণী পয়েন্টে আজ সাধারণ মানুষের জন্য প্রদর্শন করা হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ আপনি কেমন দেখেছেন? সাধারণ মানুষের আগ্রহের কথা বলার আগেই আপনি দেখতে পাচ্ছেন আমাকে, আমি একদম ট্রফির খুব কাছে আছি। আপনি চাইলে কিন্তু হাত দিয়ে সেই ট্রফি ছোঁয়া বা ধরা সম্ভব নয়। গ্লাসের ভিতরে কিন্তু এই ট্রফিটি আছে। এটি মূলত আজকে সকাল 11টায় এখানে আনা হয়েছে এবং বিকেল 3টা পর্যন্ত এই ট্রফিটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এবং খুব সমুদ্রের খুব কাছে আপনি দেখতে পাচ্ছেন, সমুদ্রের ঢেউ খুব কাছে আছড়ে পড়ছে। তার পাশেই এই ট্রফিটি পর্যটক, স্থানীয় দর্শনার্থী এবং যারা ক্রিকেট প্রেমী রয়েছে তাদের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সকালে কক্সবাজারের যে ঐতিহ্যবাহী সাম্পানে এই ট্রফিকে চড়ানো হয়েছে। সেই সাম্পান থেকে একেবারেই যে যারা ট্রফিটি বহন করে এনেছে হাতে গ্লাভস ছিল, তাদের একেবারে অনেকটা খুব নিশ্চিন্ত নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ সদস্যরা ছিল, র্যাবের সদস্যরা ছিল, টুরিস্ট পুলিশকে আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে আসলে নিরাপত্তার কোনো আসলে কমতি নেই। যে এখানকার আইসিসির লোকজন এখানে আছেন। তো সব মিলিয়ে হচ্ছে মূলত এই ট্রফিটি আজকে বিকেল 3টা পর্যন্ত এখানে থাকবে। এরপরে এই ট্রফিটি বিমানে চড়ে ঢাকায় চলে যাবে। মূলত আপনি জানেন, এই আইসিসি ওয়ার্ল্ড কাপে যে সকল দল অংশগ্রহণ করবে সে সকল দশে অর্থাৎ বিভিন্ন দেশ এই ট্রফিটি ভ্রমণ করবে। তো বাংলাদেশ 13 তারিখ পর্যন্ত বাংলাদেশে থাকবে বসুন্ধরা যে কমপ্লেক্সে, সেখানেও প্রদর্শনীর কথা রয়েছে। মূলত কক্সবাজারকে বেছে নেওয়ার কারণ হচ্ছে বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতকে আসলে বিশ্ব দরবারে পরিচিতি করবার জন্য মূলত এই ট্রফিটি কক্সবাজার সমুদ্র সৈকতের এই বালিয়াড়িতে বা সমুদ্র সৈকতের পাশে এখানে রাখা হয়েছে। আমি পর্যটকের সাথে কথা বলেছি, তারা বলছেন না চাইতে তারা বৃষ্টি পেয়েছেন, অর্থাৎ তারা এখানে ঘুরতে এসে ট্রফিটি এখানে দেখতে পাবেন, সেটি তাদের জন্য অনেকটা কল্পনা অতীত। এবং স্থানীয়রা বলছেন তারা খুব লাকি, কক্সবাজারের মাটিতে বসে কক্সবাজারে এই ট্রফিটি তারা খুব খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন এবং এখানে অনেকেই ছবি তোলার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা অনেকটা জোরদার করা হয়েছে। পাশাপাশি মানুষ যারা আসছেন তাদের তো আগ্রহের তো কমতি নেই, তারা ছবি তুলছেন বা তারা এটি খুব কাছ থেকে দেখার সেই সুযোগটা পাচ্ছেন। তৌফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।